এই ঘর জানা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। এলে বেটা 10 বাজারের লিস্ট। এই বেটা এদিকে যাস তুই, বাজার তো এদিকে যা। ম্যাডামের একটু কাজ ছিল। এটা আমি দেখ। একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক। তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। তোর বউ ফোন করছে নাকি? তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই হ্যালো ডার্লিং। আমি আসলাম শেখ। ভাই আমার মাফ করে দেন ভাই। এই তোর বাচ্চা। আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ম্যাডাম উঠে, এই যে আপনার ব্যক্তি গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। না বলেছিলাম যে বাজার যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেত। তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো আর আমি পিটাইতাম। উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি। স্যার আপনি যদি একটু হেল্প করতেন। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলুন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। দেখলে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। আরে খুঁজবেন আপনি? এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছে? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। পাবেল এই ছবিটা যে মেরে দিয়ে গেছে তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়ে, তাহলে দেখতে তোর বাবা সব সম্পত্তি তোর নামেই লিখে। তুই তা বিশ্বাস করে আমাকে? কেবল তো ওকে এবারে চাকরের সাথে বিয়ে দিছি। আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো। কোথায় সে ফকিন্নিটা? গোলাম যে স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। সে ম্যাডাম ওই যে গোলাম আইছে। হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কথা কি কানে যায় না? ও তো তোর স্বামী। কিরে ফকিন, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। বাজারে যাওয়ার আগে আপনার কাছে এই বেটা কি কথা কস? ম্যাডামের কাছে মাপসা সরি কও। মনের কে কার কাছে সরি বলবে? গোলাম এই বাড়ির জামাই। জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। চুপ করো। গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না। আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করায় দেন। এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। ডিভোর্স হবে না।